ও ক্রমশাই। কিরে পূজা, এখন তো মাস খাবার হয়নি, এর মধ্যে চলে এলি? কথা বলো না। যে বাড়িতে 20 বছর ধরে মাল পাঠাচ্ছ সে বাড়ির তো কোনো খোঁজই রাখো না। কেন, কি হলো বাড়িতে? আর কি হলো, দিন 15 আগে গিন্নিমা হঠাৎ মারা গেল। হ্যাঁ, কি হয়েছিল গিন্নিমার? আর কি হয়েছিল, দাও দুটো বাদাম দাও, খেতে খেতে বলি। লিস্টিটা লেখো। কিসের লিস্টি? কাল গিন্নিমার শ্রাদ্ধ না, 1000 লোক খাবে। 6টার মধ্যে রান্নার ঠাকুর চলে আসবে, 5:30টার মধ্যে 2টো ঠেলা করে মাল পাঠিয়ে দেবে। দাও বাদামটা দাও, কি হলো? নে বল। আতপ চাল 200 কেজি। আতপ চাল 200 কেজি। মুগ ডাল 200 কেজি। মুগ ডাল, আতপ চাল, মুগ ডাল। গিন্নিমার শ্রাদ্ধে কি খিচুড়ি খাবে নাকি? এমনিতে কি আর খিচুড়ি হচ্ছে? গিন্নিমা মারা যাবার আগে 2বার হেঁচকি তুলেছিল। প্রথমবার হেঁচকি তুলে বললো খিচুড়ি, দ্বিতীয়বার হেঁচকি তুলে বললো বেগুন ভাজা। তাই কর্তা বাবা ঠিক করেছে গিন্নিমার আত্মার শান্তির জন্য সবাইকে পেট ভরে খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়াবে। সে তো খুব ভালো। ঠেলার সঙ্গে তো তোমার ছেলে যাবে, ফিরে আসার সময় বললো সে যেন খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খেয়ে আসে। হ্যাঁ, ছেলে তো কলকাতায় গেছে। তাহলে মাল নিয়ে কে যাবে? আরে আজ থেকে তো একটা নতুন ছেলে কাজে লেগেছে। আরে ঠেলাই পারি, ভ্যান রিক্সায় পারি, তাকে দিয়ে মালটা পাঠিয়ে দেবো। ভোর 5টার মধ্যে পৌঁছতে পারবে তো? 5টা বাজলেই কিন্তু কর্তা বাবা অস্থির হয়ে উঠবে।